আসসালামু আলাইকুম দর্শক, বুঝতেই পারছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের সঙ্গে বিএনপির একটা মুখোমুখি অবস্থান বা ছায়া যুদ্ধ হয়ে গেল। এই অবস্থায় গতকাল থেকে যে আলোচনা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, এই ভাবনা নাকি তিনি ভাবছেন। এই কথাটা এনসিপির নাহিদ ইসলাম এবং তার দলের লোকরা জোরে সোরে প্রচার করেছে। যাক, এটির পর বেশ রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিএনপি কি ভাবছে? বিএনপি কি খুব চিন্তিত যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন? দর্শক, বিএনপি কি চায়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ চায় নাকি চায় না, তা নিয়ে আলোচনা করব। আলোচনার আগে দর্শক, আপনাদেরকে আবার অনুরোধ করছি, যারা ভয়েস বাংলা দেখছেন তারা অবশ্যই মতামত দেবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কি বলেছেন সালাউদ্দিন আহমেদ, দলের স্থায়ী কমিটির সদস্য? তিনি বলছেন, ডক্টর ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি। তার মানে তিনি বলছেন, এবং জয়নাল আবেদিন ফারুকও দেখলাম কথা বলছেন, যে তারা পদত্যাগ চায় না, তারা দাবি আদায় চায়। দাবিটা কি? নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং বিতর্কিত যেই 2-3 জন উপদেষ্টা আছে তাদের পদত্যাগ। সিম্পল দাবি। এটাই হচ্ছে বিএনপি গত 4-5 মাস থেকে বারবার বলে আসছে যে রোডম্যাপ। সর্বশেষ জটিলতা দাঁড়ালো ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথ না নেওয়াকে কেন্দ্র করে। এতে বিএনপি বুঝতে পারলো যে এই সরকার একেবারে দলীয় সরকারের মতন আচরণ করছে। নতুবা যেখানে ট্রাইব্যুনাল রায় দিয়েছে, যেখানে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তারপরেও কেন ইশরাক হোসেনের শপথ নিতে চাচ্ছে না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? এরপরেই বিএনপি সিরিয়াস হয়েছে। ঘটনাক্রমে আবার সেনাপ্রধানও বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এবং করিডোর, বন্দর ইস্যু, বিদেশিদের কাছে দেয়া, এই ইস্যুগুলো নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে এবং সেটাই নেওয়া উচিত। দুয়ে দুয়ে যখন 4 মিলে গেল, তখন বিষয়টি গড়ালো উপদেষ্টা পরিষদের বৈঠকে। সেখানে 4 ঘন্টা অনির্ধারিত বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেছেন। এমনকি জাতির উদ্দেশ্যে কি ভাষণ দেবেন তার খসড়াও নাকি তৈরি হয়েছে। এবং তখন দলে দলে এনসিপি নেতারা যমুনায় গেলেন, তারা রিকোয়েস্ট করলেন পদত্যাগ না করার জন্য। এই অবস্থার মধ্যে সবার চোখ বিএনপির দিকে, যে বিএনপি কি বলছে। বিএনপি বলছে ডক্টর ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি। সালাউদ্দিন আহমেদ বলছেন, স্থায়ী কমিটির সদস্য। শুক্রবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন, বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। কিন্তু সেই দিকে না গিয়ে সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করা হচ্ছে। তবুও তিনি কোনো কারণে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ডক্টর ইউনূস থাকুন এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন। নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকটের একমাত্র সংকট সমাধানের একমাত্র পথ। সংস্কার 1.5 থেকে 2 মাসের মধ্যে করা সম্ভব বলেও উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। বলছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে। নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি, বরং ওনারা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। সালাউদ্দিন আহমেদ আরো বলছেন, বিএনপি সোমবার থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরে আওয়ামী লীগের দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে দেখেন। সালাউদ্দিন আহমেদ বলছেন যে সোমবার থেকে চেষ্টা করে সাক্ষাৎ পায়নি, কিন্তু এনসিপির কিন্তু সমস্যা হয়নি। এনসিপি শুধু নাহিদ ইসলাম না, পাটোয়ারি নামে এক নেতা, তিনিও গেছেন, হয়তো আরো কোনো নেতা গেছেন। তো যেখানে ডক্টর ইউনূস বা যমুনার দ্বার এনসিপি নেতাদের জন্য উন্মুক্ত থাকে, সেখানে বিএনপির নেতাদের জন্য কেন সেটা অবরুদ্ধ থাকে, সেটা একটা প্রশ্ন এবং নতুন সন্দেহ সৃষ্টি করে, প্রশ্ন তৈরি করে, এবং এই কারণেই কিন্তু একটা সন্দেহ, অবিশ্বাস তৈরি হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।